শুধু দর্শক, আমি এম এ রশিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আজকের ভিশনে। এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়সমূহকে সর্বস্তরে জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি মনস্ক বিজ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখা আমাদের লক্ষ্য। আমরা বুঝতে পারতাম না, বাট এই ল্যাবটা প্রতিষ্ঠা হওয়ার পর, এই কম্পিউটারগুলো আমাদের এখানে আসার পর আমরা সবগুলো প্র্যাকটিক্যাল করতে পারছি এবং আমাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা খুবই সহজেই দূরীভূত করতে পারছি। আমি ক্লাস 8-এ পড়ি। আমরা কম্পিউটারের মাধ্যমে অনেক কিছুই শিখতে পারছি, যেমন হচ্ছে কালার করা, ফন্ট আঁকা, ছোট বড়, যেমন শিফট টিপে আমরা কিবোর্ডের অনেক কিছুই শিখতে পারছি। দর্শক, আমরা যে স্কুলে এখন এসেছি, এই স্কুলে একজন ফিজিক্যাল ডিজেবল ডিজিটাল ল্যাবের মাধ্যমে কি শিখে? আমি গোগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী, ফার্স্ট গার্ল। আমি সাধারণ শারীরিক প্রতিবন্ধী, সেটা আমি আমার পাশে স্কুল, পাশে ল্যাব, সেজন্য আমার খুব সুবিধা হয়েছে যে আমি স্কুলের পাশেই ল্যাবে কাজ করতে পারছি। এখন অন্তত আমি ল্যাবে অনেক কিছুই শিখেছি কম্পিউটারে। আমাকে এটা অনেক দূরে যেয়ে করতে হতো, যেটা আমার পক্ষে সম্ভব হতো না, কিন্তু এই স্কুলের ল্যাবটা দেওয়ার জন্য আমার অনেক সুবিধা হয়েছে। এখানে প্রতিষ্ঠার পর থেকে স্কুলের কি ধরনের পরিবর্তন এসেছে? ব্যাপক উদ্দীপনা উৎসাহ জেগেছে যে আমরা ল্যাপটপে ক্লাস করব, ডিজিটাল ল্যাবে বসে আমরা ক্লাস করব এবং জানবো। এই বিষয়ে আমি অনেক ব্যাপক একটা সাড়া পাচ্ছি এবং উপস্থিতির হার আমার প্রায় এখন 90%। ছাত্রজীবন থেকে শিক্ষার্থীদের প্রযুক্তি মনস্ক করে গড়ে তুলতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদানের কাজ চলমান আছে। আমাদের এই সম্পর্কে ব্যবহারিক জ্ঞানটা খুবই কম ছিল। আমরা এগুলো খুবই সীমিত পরিসরে আমরা ব্যবহারিক জ্ঞানগুলো কাজগুলো সম্পর্কে অবগত হতে পারছি। আমরা এখন দুজন মানুষ মিলে একটি ল্যাপটপের সামনে বসে এইসব আইসিটি সম্পর্কে নানা জ্ঞান অর্জন করতে পারছি। শেখ রাতে ডিজিটাল লাইফ হওয়ার কারণে আমরা তথ্য আইসিটি সম্পর্কে ভালো জ্ঞান নিতে পেরেছি। এতে আমাদের খুব ভালো হচ্ছে এবং ভবিষ্যতে ভালো উন্নতি করতে পারবো আমরা। বর্তমানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব হওয়ার কারণে শিক্ষার্থীরা খুবই ভালো উপকৃত হচ্ছে, অর্থাৎ আইসিটির বিষয়ের যে ব্যবহারিক ক্লাসগুলি সেগুলি ভালোভাবে করতেছে এবং খুব আনন্দ নিয়ে ক্লাস করছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের আইসিটি শিক্ষা আরও ব্যাপকভাবে আমাদের প্রদান করা সম্ভব হচ্ছে। উল্লেখ্য যে আমাদের আগেও একটা কম্পিউটার ল্যাব ছিল। এই ল্যাবের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে হাতে কলমে আইসিটি বিষয়। একটা সময় ছিল যখন আমাদের বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব ছিল না, তখন কিন্তু আমরা পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ ছিলাম। আমাদের প্রয়োজনীয় কোনো বিষয় সম্পর্কে আমরা কোনো ধারণা সহজে পেতাম না, অজানা বিষয় সম্পর্কে। কিন্তু এখন আমাদের যখন কোনো অজানা টপিকস আমরা পেয়ে যাই, তো সেক্ষেত্রে আমরা এসে কম্পিউটারে সার্চ করলাম, তখন আমরা বিভিন্ন রকমের ধরেন যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সেই সম্পর্কে ধারণা নিতে পারি। ফলে বাইরের জগৎটা আমাদের হাতের মুঠোয় চলে আসে। আগে যেটা আমাদের ক্লাসে টিচাররা মুখে বলতেন বা বোর্ডে আঁকিয়ে বোঝাতেন, সেটা আমরা এখন হাতে কলমে আমাদের দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি। ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার পর থেকে আপনি ছাত্রদের মধ্যে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? জি, আমরা ডিজিটাল ল্যাব যুগান্তকারী পদক্ষেপ, এতে ছাত্রছাত্রী ভীষণভাবে উপকৃত হচ্ছে। তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে, তারা সব কিছু হাতে কলমে দেখতে পাচ্ছে, সেগুলো আবার বাসাতে প্র্যাকটিসও করতে পারতেছে। আগে আমরা সাধারণত একটা ছাত্রকে যদি বলতাম যে নদী কি, হোয়াট ইজ রিভার, তাকে কিন্তু চকডাস দেখাতে হতো। কিন্তু আমরা এখন আমাদের এখানে সার্বক্ষণিক নেট সাপোর্টের কারণে তাদেরকে আমরা ইউটিউব থেকে সব কিছু দেখাতে পারতেছি, অনলাইন থেকে সব কিছু দেখাতে পারতেছি। একটা পাহাড়ের উপরে বরফ জমে আছে, সেই পাহাড় থেকে কীভাবে বরফ গলে, সূর্যের তাপে বরফ গলে আসছে এবং সেটাতে একটা নদীর সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু মানে পড়ে যতখানি বুঝতে পারছে, তারা এখন প্র্যাকটিক্যালি দেখে খুব দ্রুত শিখতে পারছে। এই আইসিটি ল্যাব প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদের মাঝে চরম উৎসাহ দেখা যাচ্ছে। অগ্রণী বিদ্যালয় মহাবিদ্যালয় 1975 সাল থেকে খুব ভালোভাবে পরিচালিত হচ্ছে এবং একটি সুনামধন্য প্রতিষ্ঠান রাজশাহী জেলার মধ্যে। আর এখানকার রেজাল্টও অনেক ভালো। আমাদের ছেলেমেয়েরা গুগলে চাকরি করে এবং বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তারা বড় বড় পর্যায়ে আছে, অনেক
শিক্ষা প্রতিষ্ঠান শুধু না, অনেক পর্যায়ে তারা ভালো অবস্থানে আছে। শিক্ষাক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের দেশেও প্রয়োজনীয় হার্ডওয়্যার, ডিজিটাল কন্টেন্ট, সফটওয়্যার, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি সম্বলিত স্মার্ট ক্লাসরুম প্রবর্তনের মাধ্যমে স্কুল অব ফিউচার স্থাপনের কাজ চলমান আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন প্রযুক্তি অ্যাড করা হয়েছে। তো এই প্রযুক্তির মাধ্যমে ক্লাস নিতে যে ছাত্রছাত্রীরা আগে যে ক্লাস নিয়েছেন সেখানে কতটুকু মনোযোগী ছিল আর এখন কতটুকু মনোযোগী হয়েছে? আসলে আগের তুলনায় অনেক বেশি এরা মনোযোগী, কারণ এখন এখানে একটা নতুন প্রযুক্তি, এটা আপনাকে মানতেই হবে যে এই প্রযুক্তির অনেক সুবিধা। এখানে আমি হাত দিয়ে লিখতে পারতেছি, কলম দিয়ে লিখতে পারতেছি, যখন খুশি আমি ইউটিউবে চলে যেতে পারতেছি, আবার গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে ওদেরকে দেখাইতে পারতেছি। এইসব যখন when they say this, they are very pleased to take the class with this smart board. আমাদের শিক্ষকরা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আমাদেরকে ক্লাস করিয়েছিলেন, কিন্তু এখন আমরা মূলত স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করতে পারছি। আগে দেখা যেত যে কোনো প্রয়োজনীয় তথ্যের জন্য তখন তো তথ্য প্রযুক্তি এভাবে আমরা ব্যবহার করতে পারতাম না। তখন যদি কোনো ছবি কিংবা এরকম তথ্যের প্রয়োজন হতো তখন আমরা ওভাবে ব্যবহার করতে পারিনি, কিন্তু এখন স্মার্ট বোর্ডের সাহায্যে আমাদের শিক্ষকগণ যে কোনো প্রয়োজনীয় তথ্য আমাদেরকে গুগল থেকে সার্চের মাধ্যমে জানতে দিতে পারছেন এবং এর মাধ্যমে আমরা আরও উন্নতভাবে শিখতে পারছি। যখন স্কুল অফ ফিউচার আমাদের জন্য এটা প্রত্যেকটা এরকম সরকারি স্কুলগুলোতে যে ওনারা এটা প্রেরণ করেছেন, তখন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। এমন না যে আগে আমি বুঝতাম না কিংবা কোনো সমস্যা হতো, কিন্তু এটা যেহেতু প্রযুক্তি নির্ভর এবং এটা প্রযুক্তির যুগ, এটা খুবই দরকার ছিল। যেমন জিওমেট্রি ক্লাসগুলোতে এটা অনেক বেশি কাজে দেয়, জ্যামিতি হাতে আঁকা যেরকম বোর্ডে করা, কিন্তু এইখানে যেহেতু একদম একজ্যাক্ট একটা মাপে করা যায়, স্টুডেন্টরা অনেক বেশি ভালোভাবে এটা বুঝতে পারে। ডিজিটাল বোর্ডে আসার পর প্রায় অনেক স্টুডেন্টই আসে এই ডিজিটাল বোর্ডে ক্লাসের মাধ্যমে, কিছু বুঝতে না পারলেও এটা আপলোড শেখ রাসেল স্কুল অফ ফিউচারে আপলোড করে দেওয়া হয়, পরে এটা দেখে বোঝা যায়। স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করাচ্ছেন, এতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন একজন শিক্ষক হিসাবে? কোনো তথ্যের দরকার হলে, কোনো ছবির দরকার হলে বা আমার ডকুমেন্ট আকারে যদি কোনো কিছু দরকার হয়, সব কিছু আমি এখন এই বোর্ডটার মাধ্যমে পাইতেছি। সুতরাং এইখানে আমার মনে হয় ক্লাসে বই না নিয়ে আসলো আমার প্রিপারেশনটা যদি থাকে, আমি বোর্ড থেকে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন তথ্য, উপাত্ত, ছবি, বলতে গেলে যা দরকার আমার ক্লাসের জন্য সব কিছু কিনে আমি পাই। এখানে আরও যে সুবিধাটা আমরা পাই, আমি কোনো কারণ একজন শিক্ষার্থী জীবনে কখনো যায় নাই, ওই বিষয়টা সম্পর্কিত ধারণা নাই। আমি যখন তার ভিডিওটা দেখাবো, ধরা যাক সুন্দরবনের কথা, সুন্দরবন নাম শুনছে, বইয়ে পড়তেছে, বিভিন্ন ধরনের প্রাণী ওইখানে আছে, আমি যখন তাকে ভিডিওটা ওইখানে দেখাতে পারি, তাহলে সে সুন্দরবনের টোটাল পরিবেশটা চিত্রের মাধ্যমে দেখতে পারতেছে এবং তার কল্পনায় সে টোটাল চিত্রটাই ব্যাখ্যার মধ্যে আমি যা বলেছি তার সাথে ছবির সাথে মিলে আছে, তাড়াতাড়ি হৃদয়ঙ্গম করতে পারে। যে স্কুল অফ ফিউচার যে ডিজিটাল ক্লাসরুম আপনারা পেয়েছেন, তো সেখানে কি কি সুবিধা পাচ্ছেন? স্টুডেন্টরা খুবই ইন্টারেস্টেড। এর আগে স্কুলে ছিল না, স্মার্ট বোর্ড ছিল না, যেটা ইন্টারনেট থেকে সরাসরি এনে কোনো কিছু দেখানো, ইউজ করা, যে কোনো একটা কন্টেন্ট, যে কোনো একটা পড়ার বিষয়বস্তু অনেকটা কিন্তু স্মার্ট বোর্ড যদি ইউজ করে বা মাল্টিমিডিয়া যখন আমরা ইউজ করতাম, অনেক বড় একটা বিষয় খুব কম সময় দেখানো যায় এবং দীর্ঘস্থায়ী হয়। একটা কিছু দেখে যদি বাচ্চারা শিখে তাহলে সেটা দীর্ঘস্থায়ী হয়, তাদের স্মৃতিতে থাকে। শুধুমাত্র যদি লেকচার মেথডে পড়ানো হয় তাহলে কিন্তু এতটা স্থায়ী হয় না কিংবা ইন্টারেস্টেড হয় না। বাচ্চাদের কাছে এই ক্লাসগুলো এখন এতটা আকর্ষণীয়, তারা ওই ক্লাসগুলোতেই ক্লাস করতে চায়। আমরা কিন্তু রুটিনও আপলোড করেছি সফটওয়্যারে এবং আশা করছি অন্যান্য বিদ্যালয়গুলোতেও পরবর্তীতে এই উদ্যোগ নিয়ে নেওয়া হবে। বাংলাদেশের তরুণ সমাজের রয়েছে অপার সম্ভাবনা।
প্রকৃতিগতভাবেই আমাদের তরুণেরা মেধাবী, কর্মঠ ও দ্রুত শিখতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। ডিজিটাল ল্যাব কোন কোন জায়গায় প্রতিষ্ঠিত করা হচ্ছে? আমাদের প্রতিটি সংসদীয় আসনে আমরা একটি করে স্কুল অফ ফিউচার প্রদান করেছি, যেগুলো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর। এখানে আমরা ইন্টারেক্টিভ ডিজিটাল স্মার্ট বোর্ড, রোবোটিক্স কর্নার, 3D প্রিন্টার, MR টুল সহ বিভিন্ন ধরনের উন্নত সামগ্রী এখানে আমরা দিচ্ছি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে উন্নত প্রযুক্তি শিক্ষা গ্রহণ করতে পারে এবং আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্ন পূরণে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে তারা গড়ে উঠতে পারে। নতুন প্রজন্মকে আইটি পারদর্শী দক্ষ জনশক্তি হিসেবে গড়ার ক্ষেত্রে সারা দেশে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ছাড়াও এই সকল ল্যাবে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ কর্মকাণ্ড সম্পন্ন করা হচ্ছে। ফলে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তি বিনির্মাণে স্বপ্ন পূরণে সহায়ক হবে। ডিজিটাল ল্যাব শিক্ষা ব্যবস্থায় কী ধরনের ভূমিকা রাখছে? আপনারা জানেন যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাদের সামনে রয়েছে। এটাকে আমরা বিবেচনায় রেখে আমাদের যে পরবর্তী প্রজন্ম, যারা প্রাইমারি, হাই স্কুল বা কলেজ লেভেলে যারা আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, তাদেরকে যদি তৈরি না করা যায় সেভাবে, তাহলে সামনের যে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জে আমরা পিছিয়ে পড়ব। এটাকেই আমরা সামনে রেখে শিক্ষার গুণগত মানটাকে উন্নত একটা পর্যায়ে নিয়ে যাওয়া, বাস্তবতার সাথে মিল রেখে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যাতে মিট করা যায়, এই চিন্তাভাবনাটা রেখেই আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমরা স্থাপনা শুরু করছি। এবং আমরা অলরেডি 9000 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে শিক্ষা প্রতিষ্ঠান আছে অথবা সমমানের যেগুলো আছে, সেগুলোতে আমরা 9000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব অলরেডি আমরা স্থাপন করেছি। এবং আমাদের আরও 10,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমাদের প্ল্যান রয়েছে এবং এটা আমাদের কাজ চলছে। আমরা খুব শীঘ্রই এটা এক্সিকিউশনে চলে যাচ্ছি। ডিজিটাল অর্থনীতি বাস্তবায়ন ও মানব সম্পদ বিকাশের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক আইসিটি ল্যাবে সজ্জিতকরণ করে জনগণের নিকট সেবার সহজ প্রাপ্তি নিশ্চিত করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারণ স্টুডেন্টদের যে মেধা আছে বা তাদের মেধা শক্তি বিকাশের সুযোগ আছে, এটি কিন্তু পরিণত বয়সে হয় না। সুতরাং সেই সময় থেকে যদি আমরা আইটি শিক্ষা তাদের দিতে পারি, তাহলে এটি অত্যন্ত কার্যকর হয় এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব সেই কাজটি করছে। পাশাপাশি তাদের ফ্রন্টিয়ার টেকনোলজি শেখানোর জন্য শেখ রাসেল স্কুল অফ ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে এবং শেখ রাসেল স্কুল অফ ফিউচারে একটা মিনি ফ্যাব ল্যাব থাকবে। সেখানে তারা আধুনিক বা আপকামিং যে আইসিটি ইন্টারভেনশনসগুলো আছে, আইসিটি কম্পোনেন্টসগুলো আছে, তার সাথে পরিচিত হবে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং শেখ রাসেল স্কুল অফ ফিউচার, এই দুটি ব্যবস্থাপনার মাধ্যমে স্টুডেন্টরা সবচেয়ে বেশি উপকৃত হবে এবং যারা আগামীতে বাংলাদেশের স্মার্ট বাংলাদেশের সুনাগরিক হবে। দেশ এখন উদ্ভাবনী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। উদ্ভাবনী চেতনার বাস্তবায়নের মধ্য দিয়ে বিশ্বের বুকে আগামী দিনে বাংলাদেশ হবে একখণ্ড গর্বিত বাংলাদেশ, আর আমরা হব গর্বিত জাতি। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ এই পর্যন্তই। আগামীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। আপনারা মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায় ajkervision@gmail.com। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।